হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে ত্রিপুরার জিকে। তোমরা সবাই জানো অলরেডি আমি অনেকগুলি ত্রিপুরা জিকের উপর ক্লাস দিয়ে দিয়েছি। যারা দেখোনি ক্লাসগুলি দেখে নিও। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে, ত্রিপুরার প্রধান অর্থকরী বৃক্ষটির নাম কি? ত্রিপুরার প্রধান অর্থকরী বৃক্ষটির নাম কি? উত্তর হবে সেগুন। কোশ্চেন নাম্বার 2, NRETC কি? অর্থাৎ NRETC এর পুরো নাম কি? নিউক্লিয়াস রাবার এস্টেট অ্যান্ড ট্রেনিং সেন্টার। কোশ্চেন নাম্বার 3, ত্রিপুরা রাজ্যে বর্তমানে মোট কত কিমি অংশে রেলপথ আছে? উত্তর হবে 228 কিমি অংশে, অর্থাৎ আগরতলা থেকে বিলুনিয়া পর্যন্ত 228 কিমি অংশের মধ্যে রেলপথ রয়েছে। কোশ্চেন নাম্বার 4, ধর্মনগর থেকে আগরতলা রেল চলাচল কত সালে শুরু হয়েছিল? ধর্মনগর থেকে আগরতলা পর্যন্ত রেল চলাচল শুরু হয়েছিল 2008 সালের 5ই অক্টোবর। আর আগরতলা থেকে যাত্রীবাহী রেল সেবার সূচনা তখনই প্রথম হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 5, আগরতলা থেকে ধর্মনগর পর্যন্ত কটি রেল স্টেশন রয়েছে? আগরতলা থেকে ধর্মনগর পর্যন্ত মোট রেল স্টেশন রয়েছে 14টি। কোশ্চেন নাম্বার 6, ত্রিপুরা রাজ্যের ফল প্রক্রিয়াকরণ শিল্পটি কোথায় গড়ে উঠেছে? ত্রিপুরা রাজ্যের ফল প্রক্রিয়াকরণ শিল্পটি গড়ে উঠেছে ধলাই জেলার নালকাটায়। কোশ্চেন নাম্বার 7, ত্রিপুরার একমাত্র পাট শিল্পটি কোথায় গড়ে উঠেছে? ত্রিপুরার একমাত্র পাট শিল্পটি গড়ে উঠেছে আগরতলার কাছে অরুন্ধতী নগরে। কোশ্চেন নাম্বার 8, খোয়াই মহকুমার চেবড়িতে যে কৃষি গবেষণাগারটি গড়ে উঠেছে তার নাম কি? খোয়াই মহকুমার চেবড়িতে যে কৃষি গবেষণা কেন্দ্রটি গড়ে উঠেছে তার নাম হলো দিব্যোদয়। কোশ্চেন নাম্বার 8, জুটি কালচার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আগরতলার কাছে নাগিছছড়ায়, অর্থাৎ জুট কালচার রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত আগরতলার কাছে নাগিছড়ায়। কোশ্চেন নাম্বার 10, ত্রিপুরার সর্ববৃহৎ ও প্রাচীন কুটির শিল্প কোনটি? তাঁত শিল্প। কোশ্চেন নাম্বার 11, আন্তর্জাতিক মানের সুইমিং পুল রাজ্যে কয়টি রয়েছে? মোট 2টি রয়েছে। কোশ্চেন নাম্বার 12, রাজ্যের বন দপ্তর আয়োজিত পশ্চিম ত্রিপুরার একটি পার্কের নাম কি হবে? পার্কের নাম হলো নেহেরু পার্ক, এটা আগরতলা অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 13, রাজ্য বনায়ন এবং রাজ্য বাস নীতি কবে গঠিত হয়েছিল? 2001 সালে। কোশ্চেন নাম্বার 14, রাজ্যের মোট কত শতাংশ ভৌগোলিক এলাকায় বাঁশের বনাঞ্চল আছে? প্রায় 9%। কোশ্চেন নাম্বার 15, ত্রিপুরার বনে কত প্রকার বাঁশ পাওয়া যায়? সঠিক উত্তর হবে 19 প্রকার। কোশ্চেন নাম্বার 16, ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন কবে গঠিত হয়? 1976 সালের 26শে মার্চ। কোশ্চেন নাম্বার 17, রাজ্যের মোট সমবায়ের সংখ্যা কত? 2014 সাল পর্যন্ত ছিল 1748টি সমবায়। কোশ্চেন নাম্বার 18, মৎস্য মহাবিদ্যালয় কোথায় গড়ে উঠেছে? সঠিক উত্তর হবে লেম্বুছড়ায়। কোশ্চেন নাম্বার 19, কিসের উপর ত্রিপুরার মূল অর্থনীতি নির্ভরশীল? উত্তর হচ্ছে ত্রিপুরার অর্থনীতি নির্ভরশীল কৃষির উপর।
কোশ্চেন নাম্বার 20, ত্রিপুরার সর্ববৃহৎ চা বাগান কোনটি? ত্রিপুরার সবচেয়ে বড় চা বাগান রয়েছে মূর্তিছড়ায়, সেটি হলো ত্রিপুরার সবচেয়ে বৃহত্তম চা বাগান। এ হলো আজকের টপ 20 কোশ্চেন। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী কোশ্চেন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও।